এই সেক্রেটারি করে তুই আছি আমি। চেয়ারম্যান সাহেব ডাকছেন মোরে? হ্যাঁ ডাকছিলাম। সামনে তো ইলেকশন, মানে নিয়ে কি ভাবছো তুমি? ভাবছিলাম তো অনেক কিছু চেয়ারম্যান সাহেব, কিন্তু আপনার যে রেকর্ড, মনে হয় না যে এমপি নির্বাচনে আপনি এমপি হতে পারবেন। ভবিষ্যৎ খুব খারাপ আপনার, বুঝছেন? এই, কি হলে চেয়ারম্যান আমার সাহেব? ভবিষ্যৎ খারাপ তুমি দেখছো? আমের যে রেকর্ড এলাকায় আমি এমপি হতে পারবেন না, বুঝছেন? চুপ থাক। আচ্ছা চুপ থাকলাম, মোর কোনো সমস্যা নাই। ভোট দেয় বাইরে বাইরে আমি খুঁজেন। তুমি থাকতে আমি খুঁজুম কে? এই যে চুপ থাক, মুই কইলে চুপ থাক, মাইসি তো কয় আমের কথা। আমি যে রেকর্ড করছেন, এই রেকর্ডে কাম হইবে না, এমপি হওয়ার কাম হইবে না। তারপরও দেখি চেয়ারম্যান সাহেব, কথা হলো যে চেয়ারম্যান সাহেব, আগামী এমপি নির্বাচনে ভোট পাওয়ার জন্য গরিব দুঃখীদের কিছু দান করা দরকার। এখন গতকাল যে তোমার 1500 টাকা দিছিলাম গরিব দুঃখী মানুষকে দেওয়ার জন্য, দিছিলে তুমি? এ মিয়া, মোরে দেখলে কি আমরা ধনী মনে হয়? আচ্ছা যাই হোক, চলো এলাকার জনগণকে একটু ঘুরে দেখে আসি। আচ্ছা চলো। আমার নাম বলতো তো কিছু আছে? আছে না, শো না। মিয়া কি তোর বাপে লাগাইবো? মিয়া মানে আমি ভাই লাগাইছে। আচ্ছা যাই হোক চলো, একজনও দেই না। আচ্ছা আপনার সাপোজ ওই একদম দেখা যাইতে চলো, চলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ চেয়ারম্যান সাহেব আইছে, একটু কথা কম দেখি। ভালো সেরকম মতো লাগে না। কাম শোন, হ্যাঁ কি হয়েছে? আগে চেয়ারম্যান আইছে, একটু কথা শোনেন। ভাই আপনি কেমন আছেন? আমি কেমন আছি এটা আপনার কমুকা। এটা কোয়া লাগতো না, আমি আপনাকে দাঁড়িয়ে আছি। আমার দ্বারা আছেন কি আরে? এতদিন কই আছিলেন? যেমনের বিলটা থেমনে পড়ে রয়েছে, রাস্তাঘাট কিছু হয় না। অন আছেন কি আরে? এমপি গম চুরি করতেন? এই সেক্রেটারি, এলাকার লোক আমার নামে কি কয়নি? ঠিকই তো কয়, এলাকার রাস্তাঘাট কিছু করছেন আমি। সেক্রেটারি তুমি কি আমার সুনাম করো না বদনাম করো, তা তো আমি কিছুই বুঝলাম না। চলো সেক্রেটারি, আরো লোকজনকে দেখে আসি। ও এখন তো দেখতে যাবেন, আর কয়দিন পরে পাওয়া ধরবেন। ওটার লেগে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনাদের তো খোঁজ খবর আচ্ছা, নেই। বিগত দিনে যা হয়েছে সব ভুলে যান। আগামীতে আমি এমপি হইতেছি, আর ইনশাআল্লাহ আপনাদের রোডঘাটের অনেক উন্নতি হবে। ইলেকশনেই তো আপনারা এই কথাই বলেন, কিছুই তো করেন না। যাই হোক, আমার ফেসাল পিকতে লাভ নাই, আমার বাসায় একটু কাম আছে, আমি যাই। আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছেন নাকি? হয়। আসসালাম তো। ওয়ালাইকুম সালাম। কারো চেয়ারম্যানের চামচারা আইসো লাগে? আইছিলাম আর কি, বলছি কি মুগো চেয়ারম্যানে আগামী বিগত দিন চেয়ারম্যান ছিলে, এখন এমপি নির্বাচন করবে। আমরা তারে এমপি বানাইতে হইবে আর কি। তোমাকে চেয়ারম্যানে মোর বড় ভাই থেকে 3 লক্ষ টাকা নিছিল, বাড়ি দিবে কয়া, বাড়ি দেয় নাই। তোমাকে চেয়ারম্যানের ভোট টোট দিতে পারবো না। ওগুলো বাদ দেন, এখন আমাকে চেয়ারম্যানের এমপি হওয়ার সুযোগ দেন। আর সুযোগ নেই। আনতানে গেছো না, জুতা দিয়ে ফিরামু। গেছো সে আনতানে? আরে সেক্রেটারি সাহেব, কি খবর তোমার? মানে খুশি খুশি তোমাদেরকে লাগতেছে? ও খুশি খুশি লাগে চেয়ারম্যান সাহেব, এলাকার খবর ভালা। জনগণের মুখরে দৌড়ান দিছে, কইছে চেয়ারম্যানেরা যদি রাস্তায় পায় রাইটকে ধরে পিছন মাইরা দিবে। সকাল উঠটা মুখ দেখাইতে পারবেন, কিন্তু পিছন দেখাইতে পারবেন না। আমার সাথে আছে মাইরা কাতুন সিবি, আমি হলাম ডিবি। কেমনে বিশ্বাস করলাম? ওনার হাতে পিস্তল একটা দেখা যায়, আমার পিস্তল কই? ভাই আসে তো ভিতরে, বাইর করতে পারবো না। ও আচ্ছা, চলেন। এই সেক্রেটারি আর কেরা? ওরা ডিবির লোক। ডিবির কেন আসতে ডিবির লোক? এইবারে কি? আমরা সংবাদ পেয়েছি যে আপনার বাড়িতে অবৈধ সোনা এবং অবৈধ টাকা আছে, সেজন্য আপনার চেক করতে এসেছি। সেক্রেটারি হালাই কই কি? চেক করো, কিছু পাইবে না। তাহলে যা চেক করে আসো। আচ্ছা এই কোন গানা আপনার খাটের তলে কিন্তু সোনা দানা কিছু নাই। তার মানে খাড়ের নিচেই আছে। চলো। এই সোনা পাওয়া গেছে। খাটের তলে যা পাইছেন রুমের ভিতরে কিন্তু কিছু নাই। এই ওনেস এই শালা সব জানে, এই শালা আচ্ছা চলো। আলমি
টাকা পাওয়া গেছে দেখি। ওই দেখো স্বর্ণ পাওয়া গেছে। হ্যাঁ টাকা পয়সা পাওয়া গেছে, চলো। চেয়ারম্যান সাহেব আপনার আকাম কুকাম সব ধরা পড়ে গেছে। কিসে কিসে আমাদের সনমুন্ডা সব ধরা খেয়ে গেছে। চেয়ারম্যান সাহেব ফাটা টাকা কপাল আর দেয় না, বুকে আর দেয় না। আমার কাছে মুই গোলাপি কালার শাড়ি চাইছি, আমি দেন নাই, টিভি দিছে তাই মুই টিভির সাথে চলে গেছি। গতকাল টাকা দিতে আমরা টাকা দেন না, আমি মই যাই ওই ডিবির লাগে হাত মিলাইছি। এক পুডা ডিবি দিছে, এক পুডা বিবি দিছে, এক পুডা আমি শেষ।